এই জায়গাটা থেকে কিন্তু মন্দিরটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন একদম। আর মন্দিরের সামনে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মুহূর্তে। এই লাইটগুলো কিন্তু টোটালি চন্দননগর থেকে আনা হয়েছে, এরকম লাইট কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। তো মন্দিরের গেটটা যদি এত সুন্দর হয় তাহলে ভাবুন মন্দিরটা কত সুন্দর লাগবে দেখতে। তো গুড ইভিনিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন আমি রয়েছি পাঁশকুড়া স্টেশনে। তো এখান থেকে যাব দীঘা। তো আমার ট্রেন অলরেডি এসে গেছে, তো দীঘা লোকালে করে আমি যাব এখান থেকে। সন্ধ্যাবেলায় ট্রেনটা রয়েছে, 7:30-এ ট্রেনটা রয়েছে। তো ট্রেনটা একটু লেট করলো আসতে, মোটামুটি ছাড়বে 7:40-এর দিকে। তো চলুন, সবাই দৌড়চ্ছে ট্রেন ধরার জন্য। তো আমিও এখন আপাতত ট্রেনটা ধরে নিই, বাকি তারপরে আপনাদেরকে ডিটেলসে বলছি। তো এই হলো সেই দীঘা লোকাল, তো অলরেডি এসে গেছে স্টেশনে। তো চলুন ট্রেনটা আপনাদেরকে দেখাই। ওই কিন্তু খালি রয়েছে আপাতত, ফট করে উঠে পড়তে হবে আমাকে। তো ট্রেনটা ছাড়ার কথা ছিল 7:40-এ, তো আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে 7:45-এ, মানে 5 মিনিট মতো লেট আছে, বাকি সবই ঠিক আছে। তো আপাতত দেখা যাক ট্রেনটা কটার সময় গিয়ে পৌঁছায়। এই ট্রেনটা ছেড়েছিল 7:45-এ, আর এখন বাজে প্রায় 10:20। তো প্রায় আমাদের 2.5 ঘন্টা মতো লাগলো টাইম। তো আমরা মোটামুটি দীঘার স্টেশনে পৌঁছে গিয়েছি। আর দীঘার এই স্টেশন থেকেই একদম কিন্তু পাশেই দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা এখন দীঘা স্টেশনে রয়েছি। তো এই হলো স্টেশন চত্বরটা, দেখতেই পাচ্ছেন। তো পুরো দীঘাটাকেই কিন্তু এইভাবেই সাজানো হয়েছে, চারিদিকটা দেখতে একদমই নতুন নতুন লাগছে। আর এখানে লাইটগুলো ঠিক দেখতে এরকম লাগছে, মানে বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে লাইটগুলোকে। তো চলুন বাকি এদিকটাতেও আমরা যাই, গিয়ে আপনাদেরকে টোটালটাই দেখাই। তো সব থেকে এই লাইটটা বেস্ট দেখতে লাগছে। এখানে একটি জগন্নাথ দেব আর বলরাম আর সুভদ্রার কিন্তু একটা লাইট দিয়ে মূর্তি বানানো হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই লাইটগুলো কিন্তু টোটালি চন্দননগর থেকে আনা হয়েছে, এরকম লাইট কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। আর মন্দিরের সামনে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মুহূর্তে। এখানে কিছু প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে কার্পেটের মতো, আর উপরের দিকটা ঠিক এরকম। তো একদম কিন্তু জমজমাট হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে এই ধরনের কিছু লাইটও দেওয়া হয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে একটা মানে মন্দিরের ঠিক পাশেই এরকম জায়গাতেই এরকম একটা জায়গা বানানো রয়েছে, মানে ফুল দিয়ে একটা তিলকের মতো আঁকা রয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর একটা পার্ক বানানো রয়েছে, যেখানে কিন্তু এখন চারিদিকটা লাইটিং চলছে আর এরকম ফোয়ারা চলছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর। আর এর উল্টো দিকেই কিন্তু মন্দিরটা রয়েছে। তো মন্দিরের একদম সামনের আমরা গেটের সামনে চলে এসেছি। তো চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। আমরা জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে এসে গেছি। তো দেখতেই পাচ্ছেন গেটটাও কত সুন্দর লাগছে। তো মন্দিরের গেটটা যদি এত সুন্দর হয় তাহলে ভাবুন মন্দিরটা কত সুন্দর লাগবে দেখতে। তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আপাতত মন্দিরের গেট বন্ধই রয়েছে, বিশাল বড় একটা গেট, দেখতেই পাচ্ছেন মানুষ কোথায় আর গেটের লম্বা কতটা।
রয়েছে। আপাতত ভিতরের দৃশ্যটা কিছুটা এরকম আমরা দেখতে পাচ্ছি। ভিতরে খুব সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে, আর ভেতরে এখন কাজ চলছে যেহেতু কালকে উদ্বোধন রয়েছে। উদ্বোধনের দিন দুপুর 3:30টার দিক থেকে জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে। তো কালকেই আপনাদেরকে পুরো মন্দিরটা দেখাতে পারবো। এর সামনেই কিন্তু এরকম একটা জায়গা রয়েছে যেখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম। এই লেখাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে প্রচুর মানুষ ফটো তুলতে ব্যস্ত এখন। আর এখানে একটা চৈতন্যদ্বার বানানো হয়েছে, এটাই হচ্ছে মেন গেট। মানে এই রাস্তার, এই যে রাস্তাটা রয়েছে, যে রাস্তাটা দিয়ে মেন রাস্তা, তো এই রাস্তার মধ্যে কিন্তু এই গেটটা বানানো হয়েছে। এটা অনেকটাই উঁচু রয়েছে গেটটা। আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের চৈতন্যদেব। রাজতন্ত্র চলছে, রাজতন্ত্র নাই না, গণতন্ত্র সরকারকে হাত দিয়ে। আর এই চৈতন্যদ্বারের পাশেই এরকম একটা রাস্তা রয়েছে, যেটা মেন রাস্তায়। তো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে লাইট করেছে। মন্দিরের পুজো দেওয়ার জন্যে ডালা ও আর্কেট এইখান থেকে কিন্তু পাওয়া যাবে, তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে, তো যেটা এখনও চালু হয়নি, বন্ধ রয়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু মন্দিরটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর আর অনেকটাই বড়। আর মন্দিরের ওপরে একটা কিন্তু ধ্বজা লাগানো রয়েছে, যেটা উড়ছে, ভালোইভাবে দেখা যাচ্ছে। আর মন্দিরের স্ট্রাকচারটা ঠিক এরকম। তো মন্দিরের গেটের অপোজিটে এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, লাইট দেখছি অফ করে দিচ্ছে। তো এখানে শুনেছিলাম একটা থাকার ব্যবস্থার জায়গা রয়েছে, কিন্তু সেটা কতটা ঠিক জানি না, তো গিয়ে দেখা যাক। এখানে পার্কের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। দেখুন এখানে হরিণ দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে একটা ব্রিজ রয়েছে, আর বাকি তো ঝাউবন তো আছেই চারিপাশে। আর এখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ করা রয়েছে, আর এখানে একটা ব্রিজ করা রয়েছে। এটা কাঠের দূর থেকে মনে হচ্ছিল, কিন্তু এটা লোহার ব্রিজ। তো যাই হোক, এদিকে আপাতত যাচ্ছি না, কেউই নেই, অন্ধকার চারিদিকে। তো এই হলো, এদিকেও একটা রাস্তা চলে গেছে, আর এদিক থেকে আমি আসলাম। তো এখন প্রায় 12টা বাজতে যায়। তো মোটামুটি রাস্তায় কয়েকজন লোক হাঁটাচলা করছে, সেরকম বাকি কেউ নেই। তো এই মুহূর্তে আপনাদেরকেই আমি ভিডিওটা করে দেখালাম। তো রাত্রের দৃশ্য একদমই ফাঁকা ছিল, তাই মোটামুটি ভিডিওটা করা গেল। আর বাকি নেক্সট ডে মানে 30 তারিখ উদ্বোধন রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল, অবশ্যই উদ্বোধনের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী দিন ভিডিওতে।